আই একটা মানবতা বিরোধী অপরাধ করে ফেলছি, নিজের রাজাকার মনে হইতেছে, নিজের খুব দোষী মনে হইতেছে, মানে মেলা অপরাধ করে ফেলছি। মানে কি বলবো আর কি, এটা টুই কিনছিলাম, টুপি কিনছি, এটা কিনি যে পরিমাণ সমালোচনার মধ্যে পড়ছি। মানে প্রশ্নের উত্তর দিতে 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 আমার অবস্থা কাহিল হয়ে গেছে। কিরে বাতি যে কস না কিনলে কথা সঠিক বলছি। মানে এই টুপি গান কিনছি, এটার মধ্যে যে কি দেখছে জনগণ বুঝতে সাতারবাল কি দেখছে, খালি প্রশ্নের পর প্রশ্ন, এটা কিনছো কোথা দিই, কয়টায় কিনছো, তা কেন, এটা কি জন্য মাথায় দিতেছো, এটা দিয়ে তো নামাজ হইতো না, তো এইটা হইতো না, ওইটা হইতো না, এটা কি খাপ খাপ কিনলেই এত বড় কিনলেই। আই চিন্তা করছি কি জানেননি, এখন অ্যাসিস্ট্যান্ট রাখুম, ওর খালি কাজ থাকবো ওই টুপিটা সম্পর্কে জ্ঞান রাখবো, মানুষ যত প্রশ্ন করবো ও খালি এটার উত্তর দিব, এছাড়া কোনো গতি নাই। তো এরকম কিছু সমাজে মেলা লোক আছে যারা মানুষের সমালোচনা করি বেড়ায়, এদের কাজ অন্য কিছু নাই, খাই দেই খালি, কার হোগায় কি আছে এটা খালি খুঁচাই খুঁচাই বাইর করবো। মানে নিজের পেশায় যে কি আছে এটা দেখার সময় নাই, মানে অন্যটা নিয়ে খুব খোঁচাখুচি শুরু করবো, মানে খুঁজতে খুঁজতে যদি কিছু বাড়ি করা যায় রে ভাই তাহলে তো হইছে। এ না আন্নেরা মানে টুইটা দিয়ে কি অপরাধ করছিনি, টুইটা দিয়ে অপরাধ করছিনি, ভালো তো নবীজের সুন্নাত মনে করে দিতেছি। মানে ভালো জিনিস ভালো লাগবে না, এটারে বাঙালির একটা দোষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, বলবেন আসলে এটা ঠিক করছিনি, এটা নিয়ে এত সমালোচনা কিনলেই বাতিজা কস না কিনলে তুই সালাম দে।